দর্শক, এই মুহূর্তে প্রথমবারের মতো আসলে চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট দান। আমরা যেমনটি বলছিলাম, সেখানে আমাদের সহকর্মীরা রয়েছেন, তাইফুর রহমান তুহিন এবং ফজলে আদিত্য রয়েছেন। আমি তাদের সাথে যুক্ত হবার চেষ্টা করছি। শুরুতে চলে যাব আমি তুহিনের কাছে। তুহিন, ভোট গ্রহণ কার্যক্রম কেমন চলছে, কি বলছেন আসলে শিক্ষার্থীরা? যেটি বলছিলেন যে আসলে সকাল 9টা থেকে কিন্তু শুরু হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের যে ভোট গ্রহণ, সেটি কিন্তু এখন পর্যন্ত উৎসবমুখর পরিবেশই চলছে। তবে দু একটি ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া, অর্থাৎ অভিযোগ পাল্টা অভিযোগের ঘটনা ঘটেছে খুব ছোট ছোট কিছু বিষয় নিয়ে। তবে মোটা দাগে যদি বলা চলে যে অনেকটা শান্তিপূর্ণভাবে এবং অনেকটা শৃঙ্খলাবদ্ধভাবেই আসলে শিক্ষার্থীরা তাদের যে ভোট সেটি কিন্তু তারা প্রয়োগ করছেন। কারণ আপনি জানেন যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার 21 বছর পরে এটি হবে প্রথম জাকসু ছাত্র সংসদ নির্বাচন। আর সেক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা দেখেছি এবং তাদের যে ভোটে অংশগ্রহণ সেটিও কিন্তু আসলে পর্যাপ্ত দেখেছি। আমরা যদি একটু দু একজন শিক্ষার্থীদের সাথে একটু কথা বলতে চাই, যারা আসলে ভোট দিয়ে বের হয়েছেন, একটু আপনার সাথে কথা বলতে চাই। আপনি তো ভোট দিয়েছেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এবং ভোট দিয়েছেন, তো কেমন লাগছে আসলে, পরিবেশটা কেমন মনে হয়েছে এবং কি প্রত্যাশা করছে? আসলে এটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটাই প্রথম নির্বাচন এবং বহুল কাঙ্ক্ষিত একটা নির্বাচন, যেটা ছিল শিক্ষার্থীদের প্রাণের দাবি। তো এখানে ভোট দিতে পেরে আমি খুবই আনন্দিত এবং এখনো পর্যন্ত ভোট সুষ্ঠুভাবে চলছে এবং একটা উৎসব মুখর পরিবেশে চলছে। তো এখানে যারা প্রার্থী নির্বাচিত হবে, তো তাদের কাছে আমার একটাই দাবি থাকবে যে দলমত নির্বিশেষে সবকিছুর বাইরে যেয়ে যাতে তারা একটা শিক্ষার্থী বান্ধবভাবে কাজ করে, শিক্ষার্থীদের পক্ষে কাজ করে, বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধানের পক্ষে যাতে কাজ করে, এটাই আমাদের প্রত্যাশা তাদের প্রতি থাকবে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে আসলে যারা ভোট দিয়ে বের হয়েছেন তারা কিন্তু তাদের প্রত্যাশার কথা জানিয়েছেন এবং তারা চান যে একটা শিক্ষার্থী বান্ধব যদি একটা ক্যাম্পাস তৈরি হয় সেটির লক্ষ্যে যাতে কাজ করে যারা নির্বাচিত হবেন সেই প্রত্যাশা করছেন। তবে এই নির্বাচনের আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফজলে আদিত্য। আমরা চলে যাচ্ছি তার কাছে। আদিত্য, নির্বাচনের আর কি কি তথ্য আছে আপনার কাছে একটু জানাবেন। ধন্যবাদ তুহিন আপনাকে। নির্বাচনের যে স্বতঃস্ফূর্ত পরিবেশ আমার পিছনে লক্ষ্য করলে দেখতে পাবেন, এখনো পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা তাদের যে ভোট সেটি কিন্তু চলমান রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত কিন্তু 50% বেশি কিন্তু ভোট দেওয়া হয়েছে এখন পর্যন্ত। এবং একটু আগে কিছু প্রার্থীরা কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ করে এবং যে এখানে কিছু অনিয়ম এবং অসঙ্গতিপূর্ণ চিত্র তারা লক্ষ্য করতে পারে, তারা কিন্তু পাল্টাপাল্টি অভিযোগও করেছে। তবে এখানে কিন্তু আমরা লক্ষ্য করলে দেখতে পাবেন যে শিক্ষার্থীরা কিন্তু অপেক্ষারত অবস্থায় রয়েছে, অনেকেই ভোট দিয়েছেন এবং উচ্ছ্বাস প্রকাশ করছেন অনেকে। এবং এই যে ভোট, এটি অর্থাৎ এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরবর্তী সময় থেকে কিন্তু এখন পর্যন্ত এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। কারণ এই প্রতিষ্ঠা পরবর্তী সময়ে এই প্রথম কিন্তু শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নের যে প্ল্যাটফর্ম সেটি কিন্তু নির্বাচন হচ্ছে এবং নির্বাচিত প্রার্থীরা তাদের যে কাঙ্ক্ষিত ফলাফল, অর্থাৎ কাঙ্ক্ষিত আশা আকাঙ্ক্ষা পূরণ করতে বাস্তবায়ন হবে। আমরা একজন যুক্ত হচ্ছি একজন শিক্ষার্থীর সাথে, তার কাছ থেকে জানবো যে তিনি ভোট দিয়েছেন কিনা এবং কি প্রত্যাশা করছেন, নির্বাচিত যে প্রতিনিধি আসবে, ছাত্র প্রতিনিধি, তাদের কাছ থেকে কেমন ক্যাম্পাস প্রত্যাশা করছেন। আচ্ছা, আমি ভোট দিয়েছি। আমি আশা করি যারা জগন্নাথে নির্বাচিত হবে তারা মূলত জগন্নাথের স্বার্থটাকে সবসময় আগে দেখবে এবং আমাদের জগন্নাথে অনেক সমস্যা আছে, হল সমস্যা, ক্যান্টিন সমস্যা, এই সমস্যাগুলো আশা করি সবসময় তারা সুদৃষ্টিতে দেখবে এবং সরকারের সাথে কোলাবোরেশন করে জগন্নাথকে কিভাবে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যায় সেই চেষ্টাটা তারা করবে। ধন্যবাদ। আমরা যুক্ত ছিলাম একজন শিক্ষার্থীর সাথে এবং তারা বারবার যেটি জানিয়েছেন যে যারা নির্বাচিত হবে তারা কিন্তু শিক্ষার্থীদের বিভিন্ন অধিকার আদায়ের ক্ষেত্রে এবং একটি সুন্দর ক্যাম্পাস বিনির্মাণের ক্ষেত্রে তারা অগ্রণী ভূমিকা পালন করবে, এমনটাই প্রত্যাশা করছেন সাধারণ শিক্ষার্থীরা। জ্যোতি।